গুড মর্নিং স্টুডেন্টস, আমি এসপি স্যার তোমাদের জন্য আজ নিয়ে হাজির হয়েছি ডিটারমিনেন্ট। আমরা অলরেডি ডিটারমিনেন্টের 3টে পার্ট করে ফেলেছি। তোমরা যদি চাও আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, সেসব ভিডিও দেখতে পারো। ঠিক আছে, এখন দেখো আমি যেটা করব, আজকে আমি করব ডিটারমিনেন্টের প্রপার্টিগুলো দিয়ে যেসব ম্যাথগুলো আছে আমাদের, সেই সব ম্যাথগুলো যেগুলো পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট কিছু, সেগুলো নিয়ে আমি ডিসকাস করছি। ঠিক আছে, ওকে, চলো তাহলে শুরু করা যাক। দেখো আমরা কি করব, দেখো আমি আবার বলছি, আমরা কি প্রপার্টির যে লিঙ্কটা আছে, যে প্রপার্টিগুলো শিখিয়েছিলাম, সেটা আমি লিঙ্কটা আই বাটনে দিয়ে দেবো, তোমরা এখানে চেক করতে পারো। এই যে এটা আগে দেখো তোমরা, এটা আমরা কি করে প্রপার্টি ইউজ করে করব। ফার্স্ট দেখো আমাদের প্রুফটার দিকে দেখতে হবে, প্রুফটা কী আছে। প্রুফটা কী, দেখো আলফা মাইনাস বিটা। আমার এখানে ট্রাই করতে হবে কী করে আলফা মাইনাস বিটা আসে। একটা কন্ডিশন এটা আমরা দেখতে পারি, আরেকটা জিনিস দেখতে পারি, এখানে বিটা মাইনাস গামা, কী করে বিটা মাইনাস গামা আসছে, দেখো এইভাবে যে এটা কীভাবে আসবে এখান থেকে আমরা সেটা দেখতে পারি। তাছাড়া একটা জিনিস লক্ষ্য করতে পারি, তুমি একটা ডিটারমিনেন্টে যখন আমরা এক্সপান্ড করতাম, ঠিক আছে, যখন আমরা এক্সপান্ড করতাম তখন কী করতাম, আমরা বলতাম যেই রো বা যেই কলামের সাপেক্ষে এক্সপান্ড করবো, যেখানে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ কী থাকবে, 0 থাকবে, তাই তো, ম্যাক্সিমাম নাম্বার অফ 0। তাহলে দেখো এখানে আমি ট্রাই করবো কোনো একটা রো বা কোনো একটা কলামে যেন ম্যাক্সিমাম নাম্বার অফ 0 করা যায়। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা খেয়াল করে দেখো, এখানে 1 1 1 আছে। ঠিক আছে, আমি যদি এটাকে ডেল হিসাবে ভাবি, ঠিক আছে, আমি ডেল দিয়ে লিখলাম, বা এল এইচ আমি স্টার্ট করছি। দেখো এল এইচ এস, এল এইচ ইজ ইকুয়াল টু, দেখো একটা জিনিস, এল এইচ মানে এটা আমি লিখে রাখলাম, এল এইচ ইজ ইকুয়াল টু 1 1 1 আলফা বিটা গামা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। ঠিক আছে, দেখো এটা আছে। এবার আমাদের দেখো এটা রো 1, রো 2, এটা হচ্ছে আমাদের রো 3। আর কালাম 1টা একবার খেয়াল করো, 1 1 1 আছে। আমাদের দেখো টার্গেট মানে কি বলেছি, আইদার এগুলো বের করা এখান থেকে কি করে আসবে, না ছাড়া বলেছি দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ 0 করা। আমি দেখো এখানে 0 কী করে করতে হবে, যদি তুমি একটা রো 1 রো 2 বা রো 3টাকে একটা ফিক্সড রেখে দাও, কি ফিক্সড রেখে চাইছো, যে কোনো একটা, ধরো তুমি বললে আমি রো 1টাকে ফিক্সড রেখে দেবো, মানে রো 1টাকে আমি ফিক্সড, এটা রো 1 এটাকে ফিক্সড, আমি এটাকে চেঞ্জ করবো না। ওকে, এটাকে ফিক্সড রেখে দিলাম। তারপরে তুমি দেখো তো, যদি রো 2 থেকে রো 1 মাইনাস করো, এখানে 0 আসবে না, 1 মাইনাস 1। আবার রো 3 থেকে যদি রো 1 মাইনাস করো, 0 আসবে, এটা করাই যায়। ঠিক আছে, তাহলে দেখো এটা ছিল আমাদের রো 1। তাহলে দেখো আমরা কী করব, এটা ইকুয়াল টু রো ড্যাশ 2 ইকুয়াল টু লিখছি রো 2 মাইনাস রো 1, আর আমরা আর করছি কি রো ড্যাশ 3 ইকুয়াল টু রো 3 মাইনাস রো 1 লিখেছি। দেখো কি, দেখো আমি রো 1টাকে ফিক্সড করেছি, রো 1টাকে চেঞ্জ করিনি তাহলে, আর এটা তোমাদের লিখতেই হবে, এটা তুমি থার্ড ব্র্যাকেটে লিখে দাও। তারপর দেখো আমরা তাহলে এটা করলে আমরা ইকুয়াল টু কী হবে, দেখো আমি কি রো 1টা আমার ফিক্সড, চেঞ্জ করিনি, আনচেঞ্জ, তাহলে হচ্ছে 1 আলফা আলফা স্কোয়ার। এবার দেখো রো ড্যাশ 2, নতুন রো ড্যাশ 2টা কীভাবে তৈরি হলো, রো 2 থেকে রো 1 মাইনাস, রো 2 থেকে রো 1 মাইনাস করো, তাহলে কি 1 মাইনাস 1 0। এখানে কী হবে দেখো, বিটা মাইনাস আলফা, তাই তো। তারপরটা কী হবে দেখো, বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। না, রো 2তে করেছি, বিটাই ছিল। এবার দেখো রো 3টা দেখো, তাহলে কী হবে এখানে দেখো, আবার কি রো জাস্ট রো 3 মাইনাস রো 1 0। দেখো 1 মাইনাস 1 0, গামা মাইনাস আলফা, তাহলে এখানে হবে গামা মাইনাস আলফা, এখানে কী হবে গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। হয়ে গেছে। এই যে তোমাদের এই লেখাটা তোমরা এখানেও লিখতে পারো বা এখানেও লিখতে পারো, বাট মাস্ট লিখতে হবে। ঠিক আছে, আমাদের টার্গেট ছিল এটা। আমাদের টার্গেট কী বলেছি, যে আমাদের এই সাইড থেকে কী করে আলফা মাইনাস বিটা কিছু নিয়ে আসা, আর না ছাড়া কী বলেছি 0 করা। আমি যদি 0 করে দিই, আমরা যদি নেক্সট টার্গেটকে আমরা এক্সপান্ড করতে পারবো। দেখো কলাম 1-এর এক্সপেক্টে যদি এক্সপান্ড করি, শুধু 1 নিলেই হয়ে যাবে, এটা তো করতে পারবো। আর তার আগে দেখো আমরা রো 2 থেকে বিটা মাইনাস আলফা কমন নিতে পারবো না, বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। দেখো আমরা তাহলে কী নিচ্ছি, কমন নিচ্ছি, এখানে কি নিয়েছি বিটা মাইনাস আলফা গামা মাইনাস আলফা। ঠিক আছে, আমি এখানে লিখেও দিচ্ছি সাইড এটা, ঠিক আছে, বা তুমি এখানে লিখতে পারতে, দেখো এখানে লিখতে পারতে, taking
কমন টেকিং কমন কী হচ্ছে বিটা মাইনাস আলফা অ্যান্ড গামা মাইনাস আলফা from rho 2 and rho 3 and rho 3 respectively. তোমরা যদি বাংলায় লিখতে চাও লিখবে যে 2 নম্বর রো এবং 3 নম্বর রো থেকে বিটা মাইনাস আলফা এবং গামা মাইনাস আলফা কমন নিয়ে যথাক্রমে বিটা মাইনাস আলফা এবং গামা মাইনাস আলফা কমন নিয়ে শুধু এটুকু লিখে দিলে যখন আমি কমন নিয়ে নিলাম তাহলে দেখো এটা আগে লিখে দিয়েছি তাহলে এখানে কী পড়ে থাকলো 1 আলফা স্কোয়ার মানে ফার্স্ট আমার রো তো আনচেঞ্জ সেকেন্ড রোটাকে এখানে 0 থেকে তো কমন নেওয়াই যায় এখানে কমন নিলে 1 বিটা মানে আলফা আর এখানে বিটা মানে আলফা কমন নিলে কী পড়ে থাকবে বিটা প্লাস আলফা সিমিলারলি এখানে 0 এখানে কী হবে 1 আর এখানে গামা প্লাস আলফা ওকে দেখো এই পর্যন্ত দেখে নাও এরপরে দেখো এরপরে স্টেপটা আমি এখানে স্টার দিচ্ছি এখানে জায়গা নেই বলে স্টার দিয়ে আমি এই জায়গাটায় করছি ওকে এই জায়গাটায় করছি এবার দেখো শোনো এই যে না এটা রেসপেক্ট আমি আবার বলি কি বলো তো আমরা কলাম 1-এর রেসপেক্টে কী করবো কলাম 1-এর রেসপেক্টে আমরা ভেঙে দেবো এক্সপান্ড করে দেবো যদি কলাম 1-এর রেসপেক্টে বলি এটা বাদ তাই তো দেখো যদি আমি দেখো এখানে প্লাসই হয় মানে দেখো যা আছে আগে লিখে রাখলাম কী ছিল এখানে ছিল হচ্ছে বিটা মাইনাস আলফা আর ছিল গামা মাইনাস আলফা এটা ছিল তো এবার আমি দেখো কলাম 1-এর রেসপেক্টে এক্সপান্ড করছি ঠিক আছে তাহলে দেখো আমি যদি এখানে 1 নেই 1 কী পড়ে থাকবে দেখো এটা বাদ পড়ে থাকলো 1 এটা এই চারটা পড়ে থাকলো তো এই যে এক্সপান্ড করছি তো হ্যাঁ +1 বা ঠিক আছে আর বাকিগুলো আর নেবই না কেন বলো তো 0 আছে তো 0 আছে ঠিক আছে তাহলে দেখো এখানে পড়ে থাকলো হচ্ছে 1 তাহলে হচ্ছে বিটা প্লাস আলফা এখানে 1 গামা প্লাস আলফা এটুকু হয়ে গেল ঠিক আছে দেখো আমাকে ইরেজ করতে হবে এই পার্টটা কিছু করার নেই আমি ইরেজ করে দিচ্ছি এই পার্টটা দেখো এখানে কি হয়েছে এবার দেখো এটাকে ভাঙবো আমরা কী করবো এটাকে ভাঙবো দেখো কী করে ভাঙছি এখানে আছে কি দেখো বিটা মাইনাস আলফা গামা মাইনাস আলফা এটা দেখো এটা ইন্টু এটা তাই তো এটা গামা প্লাস আলফা গামা প্লাস আলফা মাইনাস বিটা মাইনাস আলফা মাইনাস ছিল যে হ্যাঁ দেখো আলফা আমার কেটে গেল কী পাচ্ছি গামা মাইনাস বিটা দেখো আমি এখানে পেলাম যদি লিখি সরি বিটা মাইনাস না হ্যাঁ গামা মাইনাস বিটাই পাচ্ছি দেখো দেখে নাও গামা মাইনাস বিটা আমি লিখে নিচ্ছি দেখো বিটা মাইনাস আলফা গামা মাইনাস আলফা আর এখানে পাচ্ছি আমরা এখানে পেয়েছি গামা মাইনাস বিটা চলো অঙ্ক শেষ বলতে আমাদের তো প্রমাণের সঙ্গে মেলেনি এবার দেখো কী আছে দেখে নাও প্রমাণে কী ছিল এখানে জাস্ট ইয়ে করা যায় না ফার্স্ট ব্রেকটা দিতে পারো চাপ নেই কোনো প্রবলেম নেই এগুলো তো অঙ্ক থেকে থার্ড ব্রেকটা দিতে পারো তুমি ওই নিয়ে কোনো প্রবলেম নেই দেখো এখানে কী আছে দেখো এখানে কি ছিল আলফা মাইনাস বিটা এখান থেকে পাবো একটা মাইনাস কমন নিলে ধরো এখানে আমি লিখে নিলাম হ্যাঁ আলফা মাইনাস বিটা তাহলে মনে রাখো এখান থেকে একটা মাইনাস নিয়েছে বোঝা রাখো ধরো আমি এখানে একটা মাইনাস আমি জাস্ট বোঝার জন্য তোমাকে আমি লিখছি ধরো আমি এখানে বোঝা যাবে তো আমি দেখো ধরো এখান থেকে একটা মাইনাস করলাম ওকে তারপরে দেখো আমাদের দেখো এই যেটা বিটা মাইনাস গামা ছিল এটা তাহলে এখান থেকেও আমরা একটা মাইনাস কমন যদি নেই ঠিক আছে তাহলে এখানে কী করবো দেখো এখানে করলাম বিটা মাইনাস গামা আর দেখো এই দুটো মাইনাসে মানে আমার প্লাস হয়ে যাবে মানে এই দুটো মাইনাস কেটে গেলো প্লাস হয়ে গেল আর একটা কী পড়ে থাকলো দেখো গামা মাইনাস আলফা আছে গামা মাইনাস আলফা খুব শেষ হ্যাঁ নেওয়া যায় বলতে তুমি ধরো এখানে মাইনাস দিয়ে একটা গুণ করলে তাহলে একটা মাইনাস হতো এখানে একটা মাইনাস আসতো তো আবার এখানেও মাইনাস দিয়ে গুণ করছো বা মাইনাস কমন নিচ্ছ দুটো মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় না এখানে মাইনাস দিয়ে গুণ করা মানে কি দেখো সেটাই করছি দেখো এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস আর দুটো মাইনাস তো আমি গুণ প্রোডাক্ট আছে না আমি বোঝার জন্য তুমি লিখবে কেন ওটা তুমি তো এই লাইনটা না এই যে এই লাইনটা আমি যে এই লাইনটা লিখেছি এই লাইনটা হ্যাঁ
জাস্ট তুমি লিখবে না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য করলাম। এটা লিখবে না এক্সামে, এটা লিখবে না, ঠিক আছে? এটা এক্সামে লিখবে না, কাটা, এই লাইনটা লিখবে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। আর এটা হচ্ছে অনুশ্রী, প্রমাণ হয়ে গেছে। অনুশ্রী স্মাইল, এটা প্রিতে প্রুফ প্রিতে প্রুফটা স্মাইলিং, পিটাকে প্রুফ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ দেখো, এখানে প্রি মানে প্রুফ, আর প্রুফটা এখানে স্মাইলিং করছে, স্মাইলিংটা খুব একটা ভালো না, তাই তো? এ বি সি, তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, হ্যাঁ, এ কিউব বি কিউব সি কিউব, এটা ছিল তো? এটাকে কি প্রুফ করতে হবে বলো? এ বি সি, নেক্সট এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা প্রুফ করতে বলেছে। চলো, এই অঙ্কটাকে তো আমরা তো আগের অঙ্কের মতোই করতে পারি, একই অঙ্ক তো। কী করে একই অঙ্ক হবে কিনা দেখো, একই অঙ্ক হবে, করতে পারবে? দেখো আমি তোমাদের আগের অঙ্কের মতো করে দিচ্ছি। দেখো তোমরা, আমরা এল এস লিখছি, দেখো আমি যদি রো 1 থেকে এ কমন নেই, সরি কলাম 1 থেকে, কলাম 1 থেকে কি কমন নেই? এ কমন। কলাম 2 থেকে যদি বি কমন নেই, কলাম 3 থেকে সি কমন নেই, কী পড়ে থাকবে? টেকিং কমন এ কমা বি কমা সি ফ্রম ছিল, দেখো C1 C2, হ্যাঁ কলাম 1 থেকে, এটা কলাম 1 থেকে তো এই কমন নিতে পারবে, কলাম 2 C3 রেসপেক্টিভলি। দেখো কি হবে, ইকুয়াল টু, দেখো আমি কলাম, আচ্ছা এ বি সি তো লিখতেই হবে আমাকে এখানে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি পড়ে থাকবে, এখানে আমি কমন নিয়েছি কলাম 1 থেকে এ, মানে এখানে 1 এ স্কোয়ার, কলাম 2 থেকে বি মানে 1 বি বি স্কোয়ার, কলাম 3 থেকে সি 1 সি সি স্কোয়ার। এই অঙ্কটা তো আগের অঙ্কের মতো, এবার এটাই দেখো, এটাই যদি আমি রোগুলোকে কলম ট্রান্সপোর্ট করে দিই, আর ডিটারমিনেন্টটা তোমরা জানো ট্রান্সপোর্ট করলে ভ্যালুটা সেম থাকে, এই প্রুফটা তো আমি একটু আগেই করলাম, আর এই প্রুফটা এরকমই আলফাবেটে কামা দিয়ে, তাই তো? জাস্ট ঠিক আছে, ভাবো তোমরা, এটা হয়ে গেছে, এটা এখন আগের মতোই, ঠিক আছে? ভাবো ভাবো ভাবো, ঠিক আছে? উল্টানোর কোনো দরকার নেই। দেখো তোমরা ভাবছো তাহলে তো উল্টানোর কোনো দরকার, কেন দরকার উল্টাবো? হ্যাঁ, তাহলে আমি এটাকে দেখো, তুমি কি একটা কলম ফিক্স করো, হ্যাঁ একটা কলম উল্টালেও হবে, একটা কলমকে ফিক্স করো। কি কলম ফিক্স করতে চাইছো তুমি বলো, কোনটাকে ফিক্স করবে? কলাম 1। তুমি বলেছো আমি কলাম 1টাকে ফিক্স করে দেবো, দেখো আমি এখানে মার্ক করলাম, আমি কলাম 1টাকে আনচেঞ্জ রাখবো। কী জন্য মার্ক করলাম? এটা আনচেঞ্জ, ওকে, এটা আনচেঞ্জ রাখলাম। তারপরে আমি কী বলছি দেখো, আমি লিখছি, তাহলে কী করবো তুমি, মানে যেটা আনচেঞ্জ রাখবে না সেটা দিয়ে মাইনাস করে দেবে, বলবে তাহলে C2 মাইনাস C1, তারপর C3 মাইনাস C1, ওকে হয়ে যাবে। চলো দেখো, C'2 equal to C2 minus C1 and C'3 equal to C3 minus C1, ঠিক আছে? এটা করলাম, ইকুয়াল টু এ বি সি, ঠিক আছে? আমি দেখো কলাম 1টা ফিক্সড, 1 এ স্কোয়ার। চলো এবার তাহলে কি দেখো, এখানে 0 হবে, কী করছি দেখো, C2 মাইনাস C1, এখানে বি মাইনাস এ, এখানে বি স্কোয়ার এ স্কোয়ার, তারপরে এখানে দেখো, এখানে কত হবে 0, এখানে হবে C মাইনাস এ, এখানে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো অঙ্কগুলো তোমরা প্রপার্টি ইউজ করোনি বলে তোমাদের কঠিন মনে হচ্ছিল, অঙ্কগুলো কঠিন না, কিন্তু সবগুলোর একই রকম একটা সিরিজে চলে, একই রকম দেখতে চলবে। এটা হয়ে গেল, তারপরের লাইনে কি করবে, তারপরের লাইনটা আমি এখানে করছি। দেখো এখানকার নেক্সটটাকে আমি এখানে করছি,
এখানে আবার লিখতে পারো, কী লিখতে হবে দেখো, টেকিং কমন, কি নাম দেখো, বি মাইনাস এটা আমি কলাম 2 থেকে, সি মাইনাস এটা কলাম 3 থেকে কমন নেব, তাই তো? হচ্ছে তো? স্লো চলছো, যাই হোক ঠিক আছে, অনুশ্রী করে ফেলেছে দেখো, এই তো নেক্সট বার অনুশ্রী এখানে আসবে। হ্যাঁ ঠিক আছে, চলো এখানে কী করেছি দেখো, আবার লিখছি এখানে টেকিং কমন, এখানে লিখেছি বি মাইনাস এ সি মাইনাস এ from C2 and C3 respectively। দেখো আমরা যদি এটা লিখে দেই তাহলে আমাদের কী পাবো, এখান থেকে তোমরা যদিও করে নিয়েছো, এখানে এবিসিটা আগে ছিল, এবিসি ছিল, তারপর এখান থেকে বি মাইনাস এ কমন, এখান থেকে সি মাইনাস লিখে নেই, বি মাইনাস এ সি মাইনাস এ, তাহলে পরে থাকবে কি দেখো 1 0 0। আচ্ছা এইভাবে আগে লিখতে হতো এ স্কোয়ার, আর এখানে কি পড়ে থাকবে, এখানে 1, এখানে বি প্লাস এ, এখানে 1, এখানে সি প্লাস এ। দেখো এটাও আমি রো 1-এর রেসপেক্টে এক্সপ্যান্ড করে দেবো, ভেঙে দেবো, বিস্তৃত করে দেবো, তাই তো? রো 1 এখানে 0 0 আছে, তাহলে এটাকে আমি ডাইরেক্ট করতে পারি, দেখো এ বি সি, যদি রো 1-এর রেসপেক্টে করি দেখো এটা আর এটা, মানে এই কটা পড়ে থাকবে আমার, তাই তো? এই কটা পড়ে থাকবে দেখো, বি মাইনাস এ সি মাইনাস এ, এটা আমি একবারে করছি 1 নিয়ে, দেখো এটা ইন্টু এটা, সি প্লাস এ মাইনাস অফ বি মাইনাস এ, মাইনাস এ কেটে গেল, তাহলে এখানে এ বি সি থাকছে। এখানে দেখো এখানে আমি লিখছি বি মাইনাস এ সি মাইনাস এ, আর এখানে পড়ে থাকবে সি মাইনাস বি, ঘুরিয়ে লিখতে হবে এটাকে আর এটাকে। দেখো এ মাইনাস বি আছে, এখানে মাইনাস দেবো একটা, এখানে এটা ঘুরিয়ে লিখবো, আর এটা বি মাইনাস সি, হ্যাঁ এটা ঘুরিয়ে লিখবো, তাহলে হয়ে যাবে প্রমাণ। এ বি সি, এখানে লিখবো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। চলো আমাদের কি হয়ে গেল, হ্যাঁ আমাদের প্রুফ হয়ে গেল, এটা হচ্ছে শিনচান। হ্যাঁ চলো শিনচান, চলো শিনচানের লম্বা লম্বা কান হবে, তাই তো? চলো শিনচান আবার হাসবে, ঠিক আছে? স্মাইলিংটা রেড কালার দিয়ে করতে হবে। হ্যাঁ চলো ঠিক আছে, রেড কালার দিয়ে স্মাইলিং হয়ে গেল, ঠিক আছে? দেখো এই জিনিস কোনো কঠিন না, কঠিন লাগছে কি? এই দুটো কঠিন লাগলো কি? লাগেনি তো? আসে, এগুলো আসে। শোনো এবার একটা ইম্পর্টেন্ট অঙ্ক করবো, হ্যাঁ চলো ইম্পর্টেন্ট অঙ্ক স্টার দিয়ে রাখো। তোমাদের মানে দীর্ঘতে আছে, দীর্ঘর হচ্ছে তোমাদের নাম্বার 4। শোনো আমরা এরপরে দেখো এই ম্যাথটা করব, এই ম্যাথটা না কি বলো তো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসে, ঠিক আছে? এই ম্যাথটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসে, ঠিক আছে? আর দেখো এই ম্যাথটাতে কী বলেছে, ফার্স্ট কন্ডিশন এক্স নট ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল টু জেড, এক্স ওয়াই জেড ইকুয়াল না। তারপর আমার এটা গিভেন আছে এক্স স্কোয়ার এক্স কিউ প্লাস 1, ওয়াই স্কোয়ার ওয়াই কিউ প্লাস 1, জেড স্কোয়ার জেড কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। আমাদের প্রুফ করতে বলেছে এটা এক্স ওয়াই জেড ইকুয়াল টু -1। আর একটা জিনিস থাকে অর বললে, মানে আমাদের এটাকেই ঘুরিয়ে আমরা লিখতে পারতাম, দেখো তো এক্স ওয়াই জেড প্লাস 1 ইকুয়াল টু 0। পরীক্ষায় এটা দিলে আবার ঘাবড়ে যেও না, আমরা তো করিনি, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? এটাই তো। চলো আমরা এটাকে কি করে করব, আমি এটাকে আচ্ছা থাক আমি ছোটো করে করার চেষ্টা করছি। দেখো আমি দেখো এল এইচ দিয়ে স্টার্ট করলাম, এখান থেকে স্টার্টিং করছি এল এইচ এস। কী ছিল আমরা এটা লিখে নিই, এল এইচ ইজ ইকুয়াল টু ছিল
এক্স এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস 1, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব প্লাস 1, জেড জেড স্কোয়ার জেড কিউব প্লাস 1। তাই তো দেখো এটাই আছে। এবার দেখো এই যে এটা আমাদের আছে না, এটাকে আমরা কি করব? ডিটারমিনেন্টের যোগ শিখিয়েছিলাম বা আগেও বলেছিলাম, ঠিক আছে? আমি ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। দেখো ডিটারমিনেন্টের যোগ মানে যে কোনো দুটো রো আর দুটো কলাম যদি ইকুয়াল থাকে আর একটা কলাম আনইকুয়াল হবে, সেটাকে আমি ডিভাইড করে দিতে পারি। তাহলে এই ডিটারমিনেন্টটাই না আমরাকে দু ভাগে ভাগ করে দিতে পারবো। কী করে দেখো, কলাম 1 আর কলাম 2 সেম, দুটো লিখছি যা আছে, এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তোমরা চাইলে এখানেও 1 1 1 লিখতে পারো বা এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। আমি দেখো প্রথমটাই লিখছি তোমাদের বলার জন্য, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। এখানে প্লাস আছে, সবগুলো প্লাস দিয়ে নিলাম। আবার দেখো এই দুটো কমন ছিল না, এই দুটো পুরোটাই আমি লিখে দিলাম, এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। দেখো আমি বোঝাচ্ছি আবার, এই ডিটারমিনেন্টটাকে আমরা দুভাগে ভাগ করেছি তো। একটা জিনিস দেখো, এই যে কলাম 1 এটা আর কলাম 2, এখানেও দেখো কলাম 1 কলাম 2 ইকুয়াল না, সেম সেম, মানে কলাম 1 এর সাথে কলাম 1। দেখো আমরা যদি এই দুটো ডিটারমিনেন্ট যোগ করতাম, কী করে করতাম? এই দুটো সেম লিখে দিলাম, যেটা সেম না সেই দুটো যোগ করে দিলাম। এটা তো শিখিয়েছিলাম। যদি এখানে বিয়োগ থাকতো তাহলে এখানে আমরা বিয়োগ করে দিতাম, তো এটা ইকুয়াল আছে। ওকে চলো আমরা এবার কি করব, তাই এখান থেকে হয়ে গেল। এরপরে দেখো আমি লিখছি এখানে, বা এই পার্টটা থেকে দেখো তো তোমরা রো 1 থেকে এক্স, রো 2 থেকে ওয়াই, রো 3 থেকে জেড কমন নিতে পারো কি না আগের মতো? ঠিক আছে, কি লিখবে দেখো, টেকিং কমন এক্স ওয়াই জেড from row 1, row 2, row 3 রেসপেক্টিভলি। যদি আমি এটা কমন নেই, দেখো যদি এটা কমন নিয়ে নেই তাহলে কি পড়ে থাকবে? দেখো দেখছি, দেখো এখানে লিখছি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড। দেখো 1 থেকে এক্স কমন নিয়েছি, তাহলে এখানে 1 এক্স এক্স স্কোয়ার 1 ওয়াই ওয়াই স্কোয়ার 1 জেড জেড স্কোয়ার। হ্যাঁ দুটো কোথায় মিলেছে? আচ্ছা শোনো, পরেরটা থেকে তো কোনো কিছু কমন নেওয়া যাবে না, বাট পরেরটা আমরা কী করবো? দেখো এখান থেকে কোনো ডাউট নেই। দেখো আমরা পরেরটা কী করবো, কী করে কলাম 1 থেকে যদি এখান থেকে এক্স কমন, এখানে কিন্তু এক্স নেই। দেখো এবার দেখো আমি তোমাকে যেটা জিনিস বোঝাচ্ছি, আমি প্লাস দিয়ে লিখলাম। তোমাদের একটা প্রপার্টি শিখিয়েছিলাম, আই থিঙ্ক নাম্বার 2 প্রপার্টি নাকি 1 প্রপার্টি হবে। কী ছিল? দুটো কলাম পরপর থাকলে ইন্টারচেঞ্জ করতে পারি, তাহলে কি হয়? ভ্যালুটা একটা মাইনাস আসে, একবার ইন্টারচেঞ্জ করলে একবার মাইনাস, দুবার ইন্টারচেঞ্জ করলে প্লাস হয়ে যাবে। এবার দেখো আমাকে এরকম মেলাবো, মানে আমার 1টাকে এখানে ট্রান্সফার করতে হবে। কী করবো দেখো, একবার যদি 1টাকে এখানে শিফট করি, 1টাকে মানে এই দুটোকে আমি চেঞ্জ করলাম, ওকে আসবে, তাহলে এটা এখানে এখানে আসবে, মাইনাস হবে। আবার এটাকে যদি আমি এখানে শিফট করি সেকেন্ড পারে, দেখো তাহলে প্লাস হয়ে যাবে। এটা হলো নাম্বার 1, এটা নাম্বার 2, প্লাস হয়ে যাবে, মানে প্লাস হয়ে যাবে দুবার করলে। তাহলে অ্যাকচুয়ালি আমি একবারে করছি, দেখো না তোমরা চাইলে দেখো, তোমরা যদি চাও এই আর দুটো স্টেপে দেখাতে পারো। আচ্ছা হ্যাঁ সাইডে লিখে দেবে, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে আমি লিখে নিই, তারপরে সাইডে লিখে দিচ্ছি। এটা লিখলাম তো, জাস্ট 1 মিনিট। ধরো আমার কী হলো, তাহলে এখানে 1 1 1 চলে আসলো, ঠিক আছে। তারপরে আমার এক্স ওয়াই জেড থাকছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাই তো
দেখো এটা থাকছে। এখানে কি লিখতে পারো, যদি তুমি যদি লিখতে চাইছিলে যেটা এখানে লিখতে পারো, প্রথমে করেছো যে আমার C3 ইন্টারচেঞ্জ C2, তাই তো? দেন C1 ইন্টারচেঞ্জ C2। দুটো ইন্টারচেঞ্জ করেছি 2 টাইমস। দেখো 2 টাইমস ইন্টারচেঞ্জ করলে আমার এটা চলে আসবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। এবার দেখো এটা আর এটা সমান না, একই দেখতে না? একই দেখতে, দেখো তো একই দেখতে। তাহলে কি আমি কি পারি যে আমি এটাকে কমন নিতে 1 1 1 x y z x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, জেডটা আমি শুধু এইভাবে লিখছি কেন, z স্কোয়ার হলো তো? বাট দেখো আমার তাহলে কী পড়ে থাকবে? আচ্ছা এদিকে হ্যাঁ দেখো এক্স ওয়াই জেড প্লাস 1, বুঝতে পারছো না? এটা কমন নিলাম, লিখে দিয়েছি। এখানে পড়ে আছে কি এক্স ওয়াই জেড, এখানে কিছু নেই মানে 1 কে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স না 1 হয়ে গেল। এটুকু কোনো ডাউট নেই, হয়ে গেছে। দেখে নাও এবার দেখো আমি আর করে দেবো না এটা, ঠিক আছে? ভেরি ইজি, কারণ এই পার্টটা আমার যেটা আছে না, এই পার্টটা অলরেডি আমি করে দিয়েছি। এর আগের অঙ্ক দিয়ে করে দিলাম, দুবার হয়ে গেল। এই পার্টটাতে কী বেরিয়েছিল? এই পার্টটা তো বেরিয়েছিল, আমি যদি এই পার্টটার কথা বলি জাস্ট, এই পার্টটা বেরিয়েছিল হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। ওকে, জাস্ট এই পার্টটা। কিন্তু আমার এই পার্টটা দেখো, এই পার্টটা আমি আগে প্রমাণ করে নিয়েছি, চাই আমি লিখছি না। এই পার্টটা কি আগে প্রমাণ করে নিয়েছি। আর দেখো তোমরা যদি এখনই এই ভিডিওটা জাস্ট স্কিপ করে আগে দেখবে, এই অঙ্কটাই করে দেওয়া আছে, তাই তো? এই অঙ্কটা করে দেওয়া আছে, এই পার্টটা তো করে দেওয়া আছে। এইরকম দুটো অঙ্ক করলাম, যেটা 1 আলফা স্কোয়ার যেটা ছিল, হ্যাঁ এটাই আসবে। আর যদি না পড় ওইভাবে করবে, এটাই চলে আসবে। শোনো তারপরে একটা জিনিস দেখো, এটা 5 নম্বরের অঙ্ক, কইটুকু হয়েছে দেখো, আমি বড় করে লিখেছি তাই। হ্যাঁ শোনো এবার দেখো, বাট আমি তাহলে আমার এই রেজাল্টটা কী আসলে দেখো, রেজাল্টটা আসবে, দেখো রেজাল্টটা আসবে। আমি রেজাল্ট, আচ্ছা এটাকে আমি ইরেজ করছি জায়গার জন্য, আমার এখানেই শেষ করতে হবে অঙ্কটাকে, ঠিক আছে? আমি চাইছি অঙ্কটাকে এখানে, এটা তো হয়ে গেল। এবার দেখো আমার রেজাল্টটা আসলো এক্স, হ্যাঁ ইয়েস এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। ওকে, অঙ্কের কন্ডিশন দেখো এরপরে। আচ্ছা শোনো, একটা জিনিস আমি ভুল করেছি, ভুল না, অঙ্কটা করতে দেখো আমাদের গিভেন কী ছিল, এটা ইকুয়াল টু 0, এটা 0 ছিল তো? তাহলে আমার দেখো তো, আমি এটা ইকুয়াল টু 0 লিখতে পারি তো? এটা ইকুয়াল 0 লিখতে পারি, ঠিক আছে? এটা ইকুয়াল টু 0 লিখতে পারি, তাহলে আমি দেখো এখানে আমি অতএব পড়ে দিচ্ছি, আমার জায়গা নেই বলে আমি অতএব বা দেওয়ার পর লিখছি অতএব। দেখো এটা ইকুয়াল টু 0, কারণ দেখো গিভেন আমাদের এই পার্টটা ইকুয়াল টু 0 গিভেন ছিল। তাহলে এই যে পুরো যে আমাদের এতক্ষণ যে আমরা কর্মকাণ্ডগুলো করলাম, করার পরে তাহলে এটা ইকুয়াল টু 0 হবে, তাই তো? এটা ইকুয়াল টু 0 হলে আর একটা কন্ডিশন কী ছিল, এক্স নট ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল টু জেড। দেখো এক্স আর ওয়াই যদি ইকুয়াল না হয়, তাহলে এই পার্টটা 0 হতে পারে। দেখো প্রোডাক্ট 0 থাকলে আইদার এটা 0 অর এটা 0 অর এটা 0, হয়তো আইদার অর করে, হয়তো এটা ইকুয়াল টু 0 হতে পারে। কেন? এক্স আর ওয়াই তো ইকুয়াল না, এটাও 0 হতে পারে না, এটাও হতে পারে না, ঠিক আছে? তারপর এখান থেকে ইয়েস, এখান থেকে আমার কনক্লুশনটা আসবে এক্স ওয়াই জেড প্লাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ ব্রেকেটে লিখে দিবে যেহেতু এক্স নট ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল টু জেড, এই পার্টটা 0। এই পার্টটা যখন 0 হয়ে গেল, এর পরের স্টেপ তোমার তো এটা প্রমাণ হয়ে গেছে, আর এই পরের স্টেপে তোমার এটা প্রমাণ করে ফেলবে, ঠিক আছে? আমি যদি লিখি এখানে দেখো এর পরের স্টেপে এখান থেকে, তাহলে কী হবে দেখো এক্স ওয়াই জেড ইকুয়াল টু -1, আমার প্রুফ হয়ে গেছে, প্রুফ হয়ে গেছে। এটা হবে জিত, তাই তো? এটা জিত, ঠিক আছে? সিং, ঠিক আছে? জিতের সিং,
ঠিক আছে, আর জিতের মুখটা একটু আমি এইভাবে দিই, এটা জিত। ঠিক আছে, চলো তোমরা দেখে নাও। ঠিক আছে, এটাকে দেখে নাও। দেখো, আচ্ছা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এই গোল করে, আমি যে গোল করে কি দিয়েছি বলো তো, আমি গোল করে দিয়েছি যে এই পার্টটা আছে না, এই পার্টটার মানে আমার এটা, তাই তো, এই যে এটা, এই পুরোটা। এবার তুমি পরীক্ষাতে কি বলো তো, তোমাকে এটা করে দেখাতে হবে। হ্যাঁ, কারণ তুমি দেখো কইটুকু অঙ্কটা, কইটুকু পরীক্ষাতে এই পার্টটা করে দেখাতে পারে, এটা খুব একটা বড় না, সহজ কিন্তু। হ্যাঁ, এটা হয়ে গেল, তারপরে হয়ে গেল এই পার্টটা। না না, এটাও ছোট হয়ে যাবে।